ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর নবীর স্ত্রী হইয়া সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নেক কাজ ছাড়ে নাই, বেপরদায় চলে নাই। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইল। আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবার, আমার মা বোনেরা, এখন অনেকে প্রশ্ন করেন পর্দা করা লাগবে, কতটুকু করা লাগবে? অনেকে আবার ফতুয়া দেয় মুখ খোলা রাখলে, চেহারা খোলা রাখলে পর্দা হবে, চেহারা খোলা রাখলে পর্দা হবে না। ভাইরা, রাস্তাঘাটে বেপর্দা মহিলাদের দিকে যখন কোন পুরুষ তাকায়, তখন সর্বপ্রথম তার চেহারার দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? চেহারা যদি তুমি খোলা রাখো, তোমার পর্দা হবে না। ও ভাইরা, তুমি হাদিস শোনো। নবী যখন ইন্তেকাল করে, নবীর ইন্তেকালের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে ছিল না, দূরে ছিল। ইন্তেকালের খবর শুইনা যখন আসলো, আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে আয়েশা যখন ঘরের ভিতরে ঢুকবে, তখন আয়েশার কাছে অনুমতি চাইলো। বলে, আয়েশা, আমি কি ঘরের ভিতরে আসতে পারি? আয়েশা বলে, বাবা আপনি আসেন। অনুমতি দিছে, তারপর ভিতরে ঢুকছে। অনুমতি কেন চাইছে আর অনুমতি কেন দিছে? ভাইয়া, যখন আল্লাহ রসুল ইন্তেকাল করছে, আল্লাহ রসুলের অন্যান্য সমস্ত বিবিরাও সেইখানে ছিল। অন্যান্য সমস্ত বিবিদের সাথে কিন্তু পর্দা ফরজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? আবু বকর গিয়া এই জন্য অনুমতি চাইছে। আবু বকর যখন অনুমতি চাইছে, অন্যান্য সমস্ত বিবিরা পর্দার আড়ালে চইলা গেছে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বাবা আপনি এখন আসেন। আর আয়েশার পর্দা করা লাগে নাই, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইছে আবু বকরের মেয়ে। কথা বলেন ঠিক কিনা? যদি চেহারা খোলা থাকলে পর্দা হইতো, তাহলে আবু বকর যখন ঢুকতে, তখন তার অন্যান্য নবীর স্ত্রীরাও সেইখানে বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা স্পষ্ট প্রমাণ পায়, তোমার মুখ খোলা রাখলে হবে না। আর তুমি যদি রাস্তাঘাটে চইলা সব আটকাইয়া চোখ দুইটা খোলা রাইখা যদি সব পুরুষদেরকে দেখো, তাহলেও কিন্তু তোমার পর্দা হবে না। কথা বলেন ঠিক কিনা? নবী একবার বইসা রইছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিছনে বসা। এমন সময় অন্ধ একজন সাহাবী আসছে। অন্ধ সাহাবী যখন আসছে, আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, তুমি ঘরের ভিতরে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের ভিতরে কেন যাব? যেই সাহাবী আসছে সে তো অন্ধ, সে তো আমি আয়েশারে দেখবে না। আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, যে আসছে সাহাবী যদিও সে অন্ধ, তোমাকে দেখবে না, কিন্তু তুমি আয়েশা তো তারে দেখো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর স্ত্রী হইয়া যদি পর্দা করা লাগে, আমাদের বর্তমান সমাজে মা বোনদের পর্দা করা লাগবে নাকি লাগবে না? আমরা যুবক ভাইরা যারা বিয়ে করছি, যাদের স্ত্রী আছে, যারা মুরব্বী বাবারা, সন্তান আছে, মেয়ে আছে, সবাইকে পর্দা করানো লাগবে নাকি লাগবে না? কারা কারা করাইবেন জোরে হাত জাগাই একটা আল্লাহ বলিয়া ডাক দেন। আর জোরে ডাক দেন আল্লাহ। ভাইরা, দুনিয়ার ভিতরে আমার মাওলার হুকুম মাইনা নেক কাজ কইরা, নামাজ পড়িরা, পর্দা কইরা যদি কবরে যাইতে পারি, তাহলে আমার নাজাত পাওয়া যাবে কি যাবে না? কিন্তু যদি নাফরমান হইয়া কবরে যাই, সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাওয়ার পরেও নেক কাজ বেশি বেশি করছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ বেশি বেশি করছে, মসজিদে বেশি বেশি আসছে, কি ঠিক না? সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল বৃহস্পতিবার দিন আসরের পরে বয়ান করে, ও সাহাবীরা, শুক্রবার দিন যে ব্যক্তি জুমার আগে মসজিদে আসবা, তোমার আমল নামায় উট কুরবানি সব আমার মাওলা দিয়ে দিবে। শুক্রবার দিন জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবে, সাহাবায়ে কিরাম নেক কাজের পাগল ছিল, সার্টিফিকেট পাইছে জান্নাতের। আর আমরা কোন গুনার প্রতিযোগিতা দেয়,
কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? গ্রামের ভিতরে গান বাজনা বাজাইয়া বিভিন্ন অনুষ্ঠানে, খেলাধুলার ভিতরে অনুষ্ঠানে এমন ভাবে রাত্রবেলা গান বাজনা বাজায়। এই যে 31 নাইট হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠান গেল, এমন ভাবে গান বাজনা বাজাইছে রাত্রে মানুষগুলা ঘুমাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যেই ভাইরা মা বোনেরা ফজরের নামাজ পড়বে, তারা কিন্তু ফজরের নামাজ পড়বে কিন্তু রাত্রবেলা গানের কারণে ঘুমাইতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতা দিছে, আর আমরা এখন গুনার প্রতিযোগিতা দেই। আল্লাহ রাসূল বলেছে, জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবা, তোমার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেবে। আল্লাহ রাসূল বৃহস্পতিবার দিন এই বয়ান করার পর সাহাবায়ে কেরাম বৃহস্পতিবার দিন ঈশার নামাজ পড়িয়া সব মসজিদে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল শুক্রবার দিন ফজরের সময় আইসা দেখে মসজিদ সব ভরা। ডাক দিয়া বলে, অন্য অন্য দিন যেই পরিমাণ ফজরে মুসল্লি হয়, আজকে বেশি মুসল্লি কেন? মসজিদে কোনো জায়গা নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গতকালকে বয়ান করছেন জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবা, তোমার আমল নামায় আমার মাওলা উট কুরবানির সওয়াব দিয়ে দেবে। এই উট কুরবানির সওয়াব পাওয়ার জন্য গতকালকে থেকে সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, উটের সওয়াব কে নিবে। এই জন্য বৃহস্পতিবার দিন ঈশার নামাজ পড়িয়া সব মসজিদে বসে রয়েছে। আল্লাহ রসুল বলে, এখন নেক কাকে দিবে উটের সওয়াব? আল্লাহ রসুল একটু পরেশান হইয়া গেল। আমার মাওলা ওহী নাযিল করছে, হে জিবরাইল, আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, উটের সওয়াব পাওয়ার জন্য যারা বৃহস্পতিবার দিন থেকে মসজিদে বইসা রইছে, আমি মাওলা সবার আমল নামায় উট কুরবানির সওয়াব দিয়ে দিছি। আমার মাওলা দিতে পারে কি পারে না? সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল। আল্লাহু আকবার। নবীর স্ত্রী হওয়ার জন্য, কবরের জন্য, কবরের চিন্তায় আল্লাহর ভয়, আযাবের ভয় কান্না করে, কথা বলেন ঠিক কিনা?